ছেলে সকালবেলা কলেজে গেল। কলেজে যাওয়ার সময় ওর হাতে আমি 500 খান টাকা দিয়ে কইলাম যে বিড়ালের জন্য মাছ নিয়ে আসিস কলেজ থেকে আসার সময়। তো ও কি করছে, বাজারে যায়া এই যে বিড়ালের জন্য সিলভার কাপ মাছ আনতে দিছিলাম, সিলভার কাপ মাছ পাই নাই, একটা কালবাউস আর হলো ওইখানে টাকি মাছ নিয়ে আসছে। ওই আবার টাকি মাছের ভর্তা খাইতে খুব ভালোবাসে। তো আমি মাছ কাটতে কাটতে উঠে পড়ছি, ছেলের খিদা লেগে গেছে জন্যে আমি আবার উঠে ছেলেকে ভাত খাইতে দিলাম। আর সাথে নিয়ে আসছে এই যে এখানে 2টা পাউরুটি নিয়ে আসছে, আর এই যে এখানে এনার্জি, এটা কি এনার্জি প্লাস বিস্কুট 1 প্যাকেট, আর এই যে মিষ্টি নিয়ে আসছে। ওর নাকি পাউরুটি দিয়ে মিষ্টি খাইতে খুব ইচ্ছা করছে, তো তাই দেখে এই যে বলছে মা আমি পাউরুটি দিয়ে মিষ্টি খাবো, তার জন্য আমি পাউরুটি আর মিষ্টি নিয়ে আসলাম। তো কোনো সমস্যা নাই, একটাই ছেলে, কত খাবে খাক, তাতে কোনো অসুবিধা নাই। আমি আমার টাকাটা নিয়ে আসছি, যে তোমার টাকা ওখানে দিছি। ও ছেলের টাকাতে নিয়ে আসছে, ছেলে আবার ল্যাপটপে কাজ করে। আর এই যে সকালবেলায় আমি নিচে গেছিলাম, তো এই যে কুকুরের বাচ্চারা তো পিস লাগে, এটা তো জানেন। 4টা পাউরুটি কিনছি, কিনে 3টা পাউরুটি খাওয়াইছি, আর একটা পাউরুটি আমি হাতে করে নিয়ে আসছি। যখন বাড়ি থেকে বের হব এই পাউরুটিটা আমি সাথে করে নিয়ে যাব ওই বাচ্চাদের খাওয়ানোর জন্যে, তাছাড়া ওরা পিছ ছাড়ে না। এই যে পেয়ারাটা নিয়ে আসছে, তো বললো যে মা এই পেয়ারাটা আমাকে একটু মরিচ দিয়ে লবণ দিয়ে মাখায় দিও। এই টাকাটা বাজার থেকে গুঁড়োত নিয়ে আসছে, তো টেবিলের উপরই রেখে দিছে। আর ওই যে আয়সা খাইতে বসছে, আর এই যে খালি গোপাল ভাঁড় দেখে, এই যে ল্যাপটপ নিয়ে বসছে। আমার ছেলের বাবা নাই, ছেলের বাবা গেছে ঢাকায় একটা কাজে। তো মা ছেলের জন্য রান্না করছি। সাউন্ড কমায় দাও বাবা। এই যে এখানেই দেখেন ছোট ছোট চিংড়ি মাছ। আপনারা তো মনে হয় এই চিংড়ি মাছে বলেন গুদা চিংড়ি, আর আমরা কই ইচা। তো ছোট ইচার চটচটি করছি, বেগুন ভাজা, আর হলো ভাতে দিছিলাম আলু আর বেগুন। আলু বেগুন আমি একসঙ্গে ভর্তা মাখাইছি। তো ছেলে খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমি পরে খাবো। আরও শীতের কারণে ঠান্ডা লেগে আমার বিড়ালের একটু পেটে সমস্যা হয়েছে, সেই জন্য ওকে আমি আর সেদ্ধ চালের ভাত দিই না। এই যে এখানে আলু চালের ভাত আমি ওর জন্য রান্না করি। এই যে এটা হলো আলু চাল, গোবিন্দভোগের চাল এটা। তো এটা হলো বিড়ালের জন্য ভাত। তো ওর ভাত হচ্ছে, ও তো ঘুমায় আছে, এখনো ওঠে নাই। ওর ঘরে ঢুকছে না? আচ্ছা দেখি, তারা হাতটা ধুয়ে নি। ও পাগলি কো আবরি নাই, ও ছেলের ঘরে মনে হয় ঘুমায় আছে, আর নইলে আমাদের ঘরে আছে। খালি গোপাল ভাঁড় দেখা। বাবা তুই তো ইচা মাছ ভালোবাসিস, আমি তো বিশেষ করে তোর জন্য ইচা মাছের ভুনাটা রান্না করলাম। কেমন লাগিচ্ছে অনেক দিন পর খাইতে? আমার রান্না সবই ভালো হয়। আমার রান্না সবই ভালো হয়। আমার ছেলে এখন ল্যাপটপে কাজ করে, তো ওই অল্প কিছু টাকা ধরেন ও পায়। আমার ছেলে আমাকে বলে তোমার কি খাইতে ইচ্ছা করে, আমাকে খালি বলবে, আমি নিয়ে এসে তোমাকে খাওয়াবো। এখন কথা হচ্ছে, ছেলে বড় হলে যখন মায়েকে এই কথাটা বলে, তখন মায়ের মনে যে কি শান্তি লাগে। যাদের সন্তান আছে
সেই মায়েরাই এই শান্তিটা উপভোগ করতে পারছেন। তো মাছ আমি কাইটে নিই, মাছটা কাইটে বিড়ালের জন্য মাছ একটু সেদ্ধ করে দেওয়া লাগবে, ও তো আবার সেদ্ধ মাছ ছাড়া ভাত খায় না। তো ভাত বান হওয়ার মধ্যে দেখি তো ভাত হয়ে গেছে, চুলাটাও বন্ধ করে দিলাম। এই যে কুকুরের বাচ্চারা দাঁড়ান, এই দেখেন দুইটা কুকুরের বাচ্চা ওইখানে বসে আছে। আপনাদের একটা জিনিস দেখাই, আমি হালকা করে একটু টোন কাটবো, টোন কাটা মানে একটু সাউন্ড দিব। দেখেননি কি করে, এ পাগল, এই ওই যে দেখতে পাচ্ছেন, এই 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 একটা তোর মায়ের সাথে চলে গেল, এই যে এইটা দেখেন, এই যে খালি একটু সাউন্ড দিলে হয়। ওই দেখেন দৌড়ায় দৌড়ায় আসে। টুকি কোনো রকম খালি একটুখানি আমার গলার আওয়াজ ওদের কানে যদি যায়, ওরা যেখানে যে অবস্থাতেই থাকুক সুইটে দৌড় দেয় আমার কাছে। আমি সকালবেলা যখন দোকানে যাই, 4টা পাউরুটি কিনছি, চায়ের দোকানে যারা বসে ছিল তারা প্রথমে বুঝতে পারে নাই, পরে আমি যখন পাউরুটিগুলা ওদেরকে খাইতে দিছি, ওই দোকানের লোকজন পরে আমাক বলিচ্ছে, ও আপনি পাউরুটি এদের জন্য কিনছেন, ভালোই তো। যাই হোক, আমার খুব ভালো লাগলো মানুষের কাছে প্রশংসা পায়া। ভালো কাজের প্রশংসা শুনলে আসলেই ভালো লাগে। আমার এখনও অনেক ভিউজ লাগবে, সাবস্ক্রাইবার লাগবে। আপনারা কেউ আমার ভিডিও দেখেন না, আমার ভিডিও শেয়ার করেন না। যদি আমি খারাপ কোনো ভিডিও বানাইতাম, আমার ভিডিওটা কিন্তু রাতারাতি মানে 1 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে যেত, কিন্তু আমি তো খারাপ ভিডিও দেখাইতে পারবো না, যার জন্য আমার ভিডিও ভাইরালও হবে না, এটা আমি জানি। খারাপের পিছনে মানুষ তাড়াতাড়ি দৌড়ায়, আর ভালোর পিছনে মানুষ যাইতে চায় না, এটাই নিয়ম। আমরা যখন মোবাইল দেখি, খারাপ কোনো কিছু যদি সামনে আসে, তখন টপ করে কি করি, ভালোটা সরাইয়া দিয়ে খারাপটা আগে দেখার চেষ্টা করি কি দেখাচ্ছে। তা আমারও হয়েছে ওই অবস্থা, আমি ভালো জিনিস দেখাই, ওই জন্য কেউ দেখে না, সরাইয়া দেয়। আর যেগুলো খারাপ ভিডিও আছে ওইগুলো টপ করে মানুষ সামনে নিয়ে এসে দেখে। কি তুই আবার বসে আছো কে? ওই ভাবতেছে কি করবে, মানে আমাকে তো দেখতে পাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে এই দেখেন, এই দেখেন, এই দেখেন, ওর দৌড়ানা দেখে এখন ওই যে ওইটাও দৌড়াচ্ছে। এই যে মনে করছে আমি মনে হয় নিচে গেছি, এখন চিল্লা পাল্লা করবে। আমাকে তো দেখতে পাবে না, এখন ওই নিচ থেকে খালি চেঁচাবে। ধন্যবাদ, এতক্ষণ বক বক করে গেলাম আর আপনারা আমার বক বক শুনলেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।